বাবা, ঠিকানা খুঁজতে খুঁজতে ঘাম একেবারে বেরিয়ে গেল। উফ, আমি তো ভেবেছিলাম তো রিসেপশন বুঝি কোন এক 5 স্টার হোটেলে হচ্ছে। এ তো দেখছি একেবারে বস্তি রে। আমাদের কাজের মেয়েটাকে দেখতে পেয়ে ওর কাছেই ঠিকানাটা জেনে নিলাম। ও বোধহয় এখানেই কোথাও থাকে। তুই এখানে থাকবি কি করে? আপনারা বসুন না। ওই চেয়ারে আগে ফিনিক্স স্প্রে করে ছাড় পোকাগুলো মারুন। আমরা তো রক্ত দিতে আসিনি। এক্সকিউজ মি, একটু এদিকে ঘুরে তাকান তো। এদিকে দাঁড়ান। আপনাদের পোশাকটা দেখছি যতটা ছোট, আপনাদের মনটা তার চেয়ে অনেক বেশি ছোট। কি বলতে চাইছেন কি আপনি? ভদ্রলোকের বাড়িতে এসে যারা কথা বলতে শেখেনি, আমার জানা নেই যে ছাড় পোকা তাদের রক্ত খায় কিনা। ভদ্রলোকের চেহারা তো দেখতেই পাচ্ছি। বড়লোকের মেয়েকে ফুসলে বিয়ে করেছো তাদের টাকায় মা ছেলে বসে বসে খাবে বলে। আহ সীমা, চুপ কর। সত্যি কথা বলবো আবার ভয় কিসের রে? আমি তোকে বলছি কাজল, এসব হচ্ছে এদের মা ছেলের চাল। দেখবি তোকেও একদিন খাটতে খাটতে ওই বুড়িটার মতন পঙ্গু হয়ে যেতে হবে। শুনুন, অনেকক্ষণ ধরে আপনাদের এই বাড়াবাড়ি সহ্য করেছি। নেমন্তন্ন বাড়িতে এসছেন, খান দান চলে যান, নাহলে কিন্তু আপনাদের এই 3 জনকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেবো। খাওয়া? তোমার ওই খাবার আমার পোষা কুকুরটাও মুখ দেবে না। লেটস গো। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মাকে কে অপমান করবে আমি সেটা সহ্য করতে পারি না। আর তোমার বান্ধবীরা আজকে তাই করেছে। ওরা যা দেখেছে তাই বলেছে, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার বান্ধবীদের চরিত্র জানা সত্ত্বেও তুমি তাদেরকে এই বাড়িতে নেমন্তন্ন করেছো। ভবিষ্যতে এই ধরনের বান্ধবীদেরকে আমার বাড়িতে নেমন্তন্ন করবে না। তার মানে তুমি বা তোমার মা যা চাইবে তাই আমাকে করতে হবে নাকি? আজ তোমার মার খারাপ লেগেছে তাই আমার বন্ধুরা আর এই বাড়িতে কোনোদিন আসবে না। কাল তোমার মায়ের আমার অফিসে হঠাৎ খারাপ লাগতে পারে, তাই আমি বাড়িতে বসে না সেবা করবো নাকি সারা জীবন? কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি তোমার স্ত্রী, তোমার মায়ের সেবা দাসী নই। কাজল! থামলে কেন? মারো, আরো মারো। আজকের দিনে সব মেয়েরা তার স্বামীর কাছে ভালোবাসা পায়, আর আমি খুব সুন্দর ভালোবাসা দিলে তুমি আমায়, খুব সুন্দর ভালোবাসা দিলে।